অধিকাংশ মানুষ জানেই না মাছ মাংস ছাড়া শুধুমাত্র একটা আলু আর একটা ডিম দিয়ে এত মজার কাবাব হয়। প্রথমে আমি একটা ডিম এখানে গ্রেট মেশিন দিয়ে গ্রেট করে নিব। আমি কিন্তু আলুটা আগে গ্রেট করে রেখেছি। আর এই গ্রেট করে রাখলে আলুটার ভিতরে কোনো বিচি অংশ থাকে না। এখন দিব পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, পরিমাণ মতো মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো, আর দিয়ে দিবে বাসায় বানানো মিক্স মশলা। দিয়ে দিয়েছি পেঁয়াজ বেরেস্তা। এখন সুন্দরভাবে মেখে নেব। অবশ্যই পেঁয়াজ বেরেস্তাটা দেওয়ার চেষ্টা করবেন। এখন আমি সবগুলো মশলা একসাথে মাখিয়ে নেব। আর সুন্দরভাবে মাখাতে হবে যেন আলুর গায়ে মশলাগুলো ভালোভাবে লাগে। এই পর্যায়ে আমার মাখানো একদম কমপ্লিট। এখন আমি হাতের তালুতে কিছুটা তেল নিয়ে নিয়েছি যাতে আমি এটা সুন্দরভাবে শেপটা দিতে পারি। হাতে তেল না দিলে কিন্তু আলুটা হাতে লেগে যাবে। এখন কাবাবের মতো একটি শেপ দিয়ে বানিয়ে ফেলবো। এই যে দেখেন কত সুন্দর একটি কাবাব হয়ে গেছে আমার। এমন করে আমি আরেকটি বানিয়ে আপনাদেরকে দেখাবো। হাতের তালুতে নিয়ে এভাবে কিছুক্ষণ ঘোরালেই কিন্তু কাবাব শেপের হয়ে যায়। আমার সবগুলো কাবাব কিন্তু একদম সুন্দরভাবে তৈরি হয়ে গেছে। দেখেন একরকম শেপ দিয়ে আমি সবগুলো কাবাব তৈরি করে নিয়েছি। আগে থেকে আমি ফ্রাই প্যানে তেল গরম বসিয়ে দিয়েছিলাম। এখন এক একটা করে আমি সবগুলো কাবাব দিয়ে দিব। আর এই কাবাবগুলো অবশ্যই মিডিয়াম আঁচে ভাজবেন, তাহলে একদম মচমচে হবে। যারা আমার মতো ঘরের নাস্তা পছন্দ করেন সন্ধ্যা বা বিকেলে কিন্তু সবাই চায় একটু মচমচে কিছু মুখরোচক খাবার খেতে। আর যাদের ঘরে বাচ্চারা আছে তারা কিন্তু সবসময় বায়না করে নাস্তার জন্য। আমি মনে করি বাইরের থেকে বাসায় একটু কষ্ট করে বানিয়ে নিলে কিন্তু স্বাস্থ্যসম্মত খাবার খেতে পারে। এখন আমি এক একটা সুন্দর করে ভেজে নেব। যখনই দেখব বাদামি রঙের কালার চলে আসছে তখনই এক একটা উল্টিয়ে দেব। দেখেন আমার কালারটা কিন্তু অনেক সুন্দর এসেছে। এক পাশ না হতে কখনোই উল্টাতে যাবেন না, কারণ যেহেতু এটা শুধুমাত্র আলু আর ডিম দিয়ে তৈরি, এই নাস্তাটা কিন্তু শক্ত না হতে উল্টাতে গেলে ভেঙে যায়। এখন আমি সুন্দরভাবে এপাশ ওপাশ করে ভেজে নেব। যখন নাস্তাটা একদম মুচমুচে করে ভাজা হবে আর আমার পছন্দের মতো কালার চলে আসবে তখন আমি নাস্তাগুলো উঠিয়ে নেব। আমার মনে হয় আলু পছন্দ করে না এমন মানুষ খুব কম পাওয়া যাবে। আলু দিয়ে যদি এত মজার কাবাব পাওয়া যায় তাহলে মাছ মাংস লাগবে কেন বলেন তো? সব সময় কিন্তু মাছ মাংস ঘরে থাকে না, তাই যখন ইচ্ছে তখনই আলু দিয়ে এভাবে বানিয়ে খেতে পারবেন। কারণ আলু কিন্তু সবার বাসায় থাকে, কম বেশি সব সময় আলুটা আমাদের সবার প্রত্যেকের ঘরে থাকে। তাই এভাবে করে কিন্তু আপনারা খেতে পারেন বানিয়ে। আমার সবগুলো কাবাব কিন্তু একদম মচমচে করে ভাজা হয়ে গেছে। এখন আমি একটা টিস্যু পেপারের উপরে সবগুলো কাবাব উঠিয়ে নেব। কালারটা দেখেই বুঝতে পারছেন কত মজার আর কত সুস্বাদু হতে পারে। যে জিনিস দেখতে ভালো লাগে না সে জিনিস কিন্তু খেতেও ভালো লাগে না। একটা কাবাব আমি আপনাদেরকে ভেঙে দেখিয়ে দিলাম। আশা করছি আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগবে, আর ভালো লাগলে অবশ্যই আপনাদের টাইমলাইনে রেখে দিবেন। আল্লাহ হাফেজ।